হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবার আগে গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা আজকে আবারও চলে এসেছি বিরিয়ানি খেতে। তো তাই আজকে বিরিয়ানির ভিডিও করতে চলে এসেছি আর্সেলান। দুর্গা পুজোর টাইমে আমরা যখন এসেছিলাম এই তারাতলার আর্সেলানে, আমার কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তারাতলার এই আর্সেলানের বিরিয়ানিটা। তো এখনও ওরকম কোয়ালিটি আছে কি না আছে সেটাই কিন্তু চেক করতে আবার চলে এসেছি ঠিক ট্যাক্সালের উল্টো দিকে তারাতলায় আর্সেলানের আউটলেটে। তো চলো বেশি কথা বলবো না, বিরিয়ানির টেস্ট দেখবো আর তার সঙ্গে কী কী ডিশ নেওয়া যায় না নেওয়া যায় সব কিছু তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর বেসিক্যালি আমি এসেছি কিন্তু এখানে বিরিয়ানিটা দেখতে, বিরিয়ানিটা সেই আগেকার মতো টেস্ট আছে কিনা। কারণ আমি পাক সার্কাসের যে বিরিয়ানিটা খেয়েছি আর্সেলানে আমার কিন্তু ভালো লাগে। তোমার ভালো লেগেছে? না, আমার একটু মাটনটা ড্রাই লেগেছে, শুধু মাটনটা নয় বিরিয়ানিটাও ড্রাই লেগেছে, কিন্তু এখানে যেটা খেয়েছিলাম হেভি লেগেছিল। তো চলো বেশি কথা বাড়াবো না, এখন ভেতরে যাওয়া যাক, দেখা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমাদের চেনো, আমি কৌশিক, আমি কাপিয়া, তোমরা দেখছো RK ফুড অ্যান্ড ট্রাভেল। স্টে হাই। আমরা এখন আর্সেলানের আউটলেটের ভিতরে চলে এসেছি। এসে আমরা যখন সিটে বসলাম তখনই আমাদেরকে এরকম বড় একটা মেনু কার্ড দিয়ে দিল। এখানে তো প্রচুর রকমের আইটেম অ্যাভেলেবেল আছে, তোমরা এসে ট্রাই করে দেখতে পারো। তো এর মধ্যে আমি এখন সিলেক্টেড বিরিয়ানি কিন্তু অর্ডার করব, কারণ আর্সেলান মানেই তো প্রথমে বিরিয়ানিটাই মাথায় আসে, তাই না? তো মেনু কার্ডটা সাইডে রেখে আমরা প্রথমে অর্ডার করেছিলাম এই গ্রিন স্যালাডটা, যার মধ্যে ছিল টমেটো, পেঁয়াজ এবং লঙ্কা, শসা আর লেবু, আর গাজর আর বিট দিয়ে একটা ভালো ডেকোরেট করে দিয়েছিল। এর পরের আইটেম আমরা স্ন্যাক্স হিসাবে নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব, যার দাম 259 টাকা। নিয়েছিলাম বাটার রুটি, এর দাম নিয়েছিল পার পিস 40 টাকা করে। মাটন চাপও নিয়েছিলাম, যার দাম 320 টাকা। আর নিয়েছিলাম আমাদের ফেভারিট মাটন বিরিয়ানি, যার দাম নিয়েছিল 384 টাকা, যার মধ্যে ছিল 1 পিস মাটন, 1 পিস আলু এবং কোয়ান্টিটি রাইস। সঙ্গে চাটনি দিয়ে দিয়েছে, গ্রিন চাটনি। এটা কিন্তু দই, পুদিনা, ধনেপাতা এসব দিয়ে বানানো। সঙ্গে একটা চটপটা একটা স্যালাড দিয়ে দিয়েছে, যার মধ্যে আছে গাজর আর বিট আর পেঁয়াজ দেওয়া আছে যেরকম। চলো খাওয়া যাক। পুরো ভিতরটা টেন্ডার হয়েছে। টেংরি কাবাবটা নিয়ে কোনো কথা হবে না, কারণ এর আগে আমরা টেংরি কাবাব খেয়েছি। যে কোনো আর্সেলানের টেংরি কাবাবটা কিন্তু যথেষ্ট সুন্দর করে, কিন্তু এর সাইজ অনুযায়ী দামটা কিন্তু অনেকটাই বেশি লাগলো। আমার অনেকটা বড়, হ্যাঁ অনেকটা বড় সাইজের। হ্যাঁ, তন্দুরিটা মানে একটাই যথেষ্ট, তাই না? হ্যাঁ, মানে এর মধ্যে তো বাটার দেওয়া রয়েছে, আর এটা খেলে আর কিছু খেতে পারা যাবে না। হ্যাঁ, তোমারটা মনে হয় ছোট, ওটা আমাকে দিয়ে দাও। ওই দেখি। হ্যাঁ, আমারটা মনে হচ্ছে না, একই তো, তাই তো, একই সাইজ। এটা ওয়েট দিই, তাই নিয়ে নাও। এখানে কিন্তু রুটি এক্সচেঞ্জ হচ্ছে। কালারটা দেখো, কালার, পুরো কালারটা দেখো, পুরো এইরকম টাইপের ঘি আছে। আর সাইড থেকে বাটার কেমন ভাসছে দেখো। এটা দেরি করা যাবে না, কারণ এটা পুরোপুরি জমে যাবে। একটু লেট করলে এটা পুরোপুরি জমে যাবে। মাটন চাপ যখনই দিয়ে যাবে না তখনই তাড়াতাড়ি হামলে পড়বে, তার কারণ এটা এসির মধ্যে কিন্তু জমে যাবে। এটা পুরোটাই পুরো বাটার দিয়ে তৈরি করা হচ্ছে। এই আউটলেটটায় আমরা সেকেন্ড টাইম এলাম, দুর্গাপুজোর সময় আমরা এসেছিলাম, ওটা একটা ভিডিও করেছি, তোমরা দেখতে পারো। ওটা শর্ট ভিডিও করেছি। তো এখানের মেন উদ্দেশ্য হলো এখানে বিরিয়ানিটা ভালো করে। তো এটা সেরকম আছে কিনা সেটাই দেখতে এসেছি। তো কেমন? শুধুমাত্র বিরিয়ানি খাবো তাই জন্য আসেনি, তার সঙ্গে আমরা মাটন চাপ সঙ্গে তন্দুরি রুটি নিয়ে নিয়েছি। খেতে কেমন? ভালো। এর আগের বারেও আমরা যখন আর্সেলানে এসেছিলাম তখন এই মাটন চাপটা খেয়েছিলাম। এই মাটন চাপটা কিন্তু দারুণ লাগে খেতে, আর তার সঙ্গে এরকম যদি তন্দুরি রুটি হয়, তন্দুরি রুটির ওপরটা তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর বাটার পুরো একদম চপচপ করছে, আর এর মধ্যে কালো জিরে দেওয়া আছে, তার জন্য কিন্তু এই তন্দুরি রুটির টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। আর মাটনের যে ছোট ছোট চাংস পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শুধু মাংসের পিস না, এর সঙ্গে কিন্তু হাড়টাকেও কুঁচো করে দেয়া আছে। এটা ছোট ছোট কিমা পিস করে মাটন চাপটা তৈরি করে, খুব দারুণ টেস্ট, তোমরাও একবার ট্রাই করে দেখো। আর্সেলানে এলেই আমি এই মাটন চাপটা খাওয়ার চেষ্টা করি, কারণ এই মাটন চাপটা পুরো পিওর খাসির যে গন্ধটা সেটা তো ভরপুর পাওয়া যায়, তার সঙ্গে মশলা আর বাটারের টেস্টটা কিন্তু খুব দারুণ আসে। আর্সেলানে এর পরের যে আইটেমটা ছিল সেটা হলো মাটন বিরিয়ানি, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা নাল্লি পিস মাটন পেয়ে গেছি, আর মাটনটা বেশ স্ট্যান্ডার্ড সাইজের মাটন,
এই মাটন বিরিয়ানিটা আমরা 1 প্লেটই অর্ডার করেছি, কারণ এত কিছু খাবার খাওয়ার পর 2 প্লেট মাটন বিরিয়ানি দুজন মিলে খাওয়া সম্ভব নয়, তাই 1 প্লেটই মাটন বিরিয়ানি ইউজ করেছি। আর মাটনের রাইসটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে, আর আর্সেলানের যে রাইসের যে কোয়ালিটিটা সেটা দেখো, এই সাদা আর হলুদের যে মিক্সিং কম্বিনেশনটা এটা কিন্তু একমাত্র আর্সেলানেই আমি দেখতে পাই। আর বিরিয়ানিতে আছে দেখো একটা এই বড় সাইজের আলু, আর আলু থেকে কি সুন্দরভাবে ধোঁয়া উঠছে, আর আলু সাইজটা বেশ বড়। এবার দেখা যাক আলুটা কতটা নরম, আপনারাই দেখে নিন। আলুটাকে জাস্ট একটু নাড়িয়ে দিলাম, তার মধ্যে কিন্তু আলুটা এইভাবে ভেঙে গেল। এবারে খেয়ে দেখার পালা, আলুর মধ্যে কতটা মশলা ঢুকেছে, রাইসটা কতটা টেস্টি হয়েছে, আর মাটনটা কতটা নরম হয়েছে। তাই একটু আলু, একটু রাইস আর তার সঙ্গে একটু মাটন নিয়ে নেবো। তো তার আগে মাটনটা কতটা নরম তোমরা একটু দেখে নাও। এই আমি নাল্লি পিসের হাড়টা ধরলাম, ধরে আর দেখো এটাকে টানছি, জাস্ট কীরকমভাবে খুলে গেল মাটনটা। তাহলে বুঝতেই পারছো যে কতটা নরম। এই বিরিয়ানির সঙ্গে এরকম নরম মাটন, তার সঙ্গে এরকম আলু আর এরকম ঝরঝরে রাইস, আর কি চাই। এখানেই তো 384 টাকা কিন্তু ফুল পয়সা উসুল। আর্সেলানের এরকম মাটন বিরিয়ানি আমার সাথে সাথে তোমরা কারা কারা এরকম বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তবে তোমরা যারা কলকাতায় আছো প্লাস কলকাতার বাইরে থেকে আমাকে দেখছো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তারা কোথা থেকে আমাকে দেখছো। আর তোমরা যদি সবাই কলকাতায় ভালো আর্সেলানের বিরিয়ানি খেতে চাও তো অবশ্যই কলকাতার ট্যাক্সালের উল্টো দিকে তালাতলা ব্রাঞ্চে কিন্তু ভিজিট করো। এখানে শুধু বিরিয়ানি না, যেটা নেবে সেটাই কিন্তু খুবই সুন্দর খেতে। বিরিয়ানির সাথে এরকম যদি নাল্লি পিস পাওয়া যায় আর তো কোনো কথাই নেই। তোমাদের আমার মতো এরকম নাল্লি পিস কার কার ভালো লাগে এরকম বিরিয়ানির সাথে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। বিরিয়ানিটা মনে রাখার মতো, এত সুন্দর বানায় এটা, সিরিয়াসলি মনে রাখার মতো। টেস্টটাও যেরকম, আর আরেকটা জিনিস হচ্ছে খাবারটা খেয়ে শান্তি হচ্ছে, ময়েশ্চার আছে রাইসগুলোর মধ্যে। তবে আমার যেটা মনে হয়েছে বাপিয়া, পার্ক সার্কাসের যে আর্সেলানটা আছে ওখানে কিন্তু মানে একটু স্পাইসি বিরিয়ানিটা, একটু স্পাইসি। আর এখানে বিরিয়ানিটা কিন্তু একটু লাইট, তাই না? এটা কিন্তু মেনলি কি হয় আমার মনে হয় শেফের কুকিং প্রসেস আলাদা হতে পারে। না এরিয়াটাও ম্যাটার করে, জানি না সেটা কি। তবে মাটনটার এত ময়েশ্চার যেটা আমি পার্ক সার্কাসে পাইনি, যে ময়েশ্চারটা ওখানে একটু মানে মাটনটা একটু ছিপড়ে টাইপের আমার লাগে ওখানে। এখানে আমি খেয়ে মানে জাস্ট ফ্যান হয়ে গেলাম। এটা নিয়ে সেকেন্ড টাইম খেলাম, একই টেস্ট এক্সপেক্টেড। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাইরে, এখন সোজা চলে যাবো বাড়িতে। তো তার আগে সব থেকে বিগ কোয়েশ্চেন, কেমন লাগলো বাপিয়া বিরিয়ানি খেয়ে? মানে দারুণ কোয়ালিটি, টু গুড। সব ইউটিউবারই বলে, যে কোনো ক্রিয়েটারই বলে। তো আমরা যেটা আমি চেক করতে এসেছিলাম যে ভেতরে মানে আমরা আগেরবারে অ্যাকচুয়ালি পুজোর সময় এত ভিড় থাকে, তখনও খাবারের কোয়ালিটি ভালো ছিল। তো সেটাই আমরা চেক করতে এসেছিলাম যে নর্মাল টাইমে একই কোয়ালিটি দেয়। তো ভাই আমার পার্ক সার্কাসের যে আর্সেলানটা, ওটার মানে যে বিরিয়ানির যে ফ্লেভারটা ওটা স্পাইসি লেগেছিলো। এখানে কিন্তু ঠিকঠাক। মানে এরকমও হয়েছে যে আমরা মানে টেক ওয়ে করেও বাড়িতে নিয়ে গিয়েও খেয়ে দেখেছি, তাও কোয়ালিটি আমাদের ভালো লাগেনি। যেটা আমরা বলছি আর্সেলান পার্ক সার্কাসের কথা। এবং টেবিলেও আমরা বসে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমাদের সত্যি ভালো লাগেনি, কারণ মাটনের কোয়ালিটি ওখানটা কেন ড্রাই ছিল, আর এখানে এতটা ময়েশ্চার প্লাস বিরিয়ানিটা সফট। মানে বিরিয়ানির যে রাইসগুলো ধরছি একটা সফট, এটা মানে তেলে যে ব্যাপারটা ওটা বেশ আছে, প্লাস ঝরঝরে। রাইসগুলো যে একটার সঙ্গে একটা জড়িয়ে আছে ওরকম টাইপের রাইস না। আর্সেলানের যে কোয়ালিটি, মানে সবাই বলে যে আর্সেলানের হেভি কোয়ালিটি, তো সেটা একমাত্র তোমরা কলকাতায় তারাতলাতে যদি আসো, তারাতলার আর্সেলানের ব্রাঞ্চটা, তো তোমাদের টাকা কিন্তু ওয়েস্ট হবে না একদম। তোমাদের টাকা ঠিক জায়গাতেই তোমরা এসে খাবে। তো যাই হোক, আমাদের পার্সোনাল এটা ভালো লেগেছে, রিভিউ দিলাম। ভিডিওটা কেমন লেগেছে তোমরা তো বলবেই। প্লাস তারাতলায় যদি তোমরা এসে থাকো, হ্যাঁ, তোমাদের আর্সেলানের কোন আউটলেটের বিরিয়ানি তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা তারাতলাতে এসে খেয়েছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমাদের মানে বুঝতে সুবিধা হয় যে তোমরা আমাদের ভিডিওটা দেখছো। আর একটা লাইক, একটা কমেন্ট করলে আমাদেরও একটা মোটিভেশন বাড়ে। এত খেটে এত সুন্দরভাবে তোমাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি, তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, তো এটা খুব ভালো লাগে, আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছা করে ইউটিউব জার্নিটাকে। তো দেখা হচ্ছে পরের আরও একটা ভালো ভিডিওর সঙ্গে। আপাতত টাটা।